মুকসিলাতুন আনিস সালাহ, অতিরিক্ত খাবার মানুষদেরকে নামাজ থেকে বিরত রাখে, ইবাদত করতে বিঘ্নতা সৃষ্টি হয়। যে মনে করেন আপনি দুপুরবেলা গেছেন, এমন পেটও ক্ষুধা লাগছে, এইদিকে খাবারের গ্রানও নাকে আসতেছে, এখন আপনি আগে খাবার খাবেন নাকি আগে নামাজ পড়বেন? মাসালা হলো খাবার খাওয়ার পরে নামাজের রক্তটা থাকবে, আমি নামাজ পড়তে পারবো, তাতে অসুবিধা নেই। তাহলে তুমি আগে খাবার খেয়ে নিবে, তারপরে শান্তিতে নামাজ পড়বে, এটা হলো মাসলা। আর না হয় হবে কি, যে তোমার তো ক্ষুধা এইদিকে খাবারের গ্রান নাকে আসতেছে, তখন তুমি কি করবে? নামাজের মধ্যে চুরি করবে, নামাজ তাড়াহুড়া করবে, সুবহান রাব্বিল আলা 3 বারের জায়গায় 1 বার বলবে। এতে কি হবে? নামাজের মধ্যে নকসানিয়ত এসে যাবে, পুঙ্খানুভাবে নিখুঁতভাবে নামাজ হবে না। এজন্য আগে খেয়ে নিবে। এখন দেখা গেল না, যদি আমি খাবারে বসি তাহলে এই ওয়াক্তর নামাজ তো এখনো পড়ি নাই, পড়তে দেরি করছি। এখন যদি খাবারে বসি তাহলে খাবার খেতে খেতে ওয়াক্ত চলে যাবে, ওয়াক্তের নামাজটা কাজা হয়ে যাবে। তাহলে এমতো অবস্থায় যত খিদা লাগুক, ওয়াক্তের ভিতরে নামাজ পড়ার জন্য আগে নামাজ পড়তে হবে, তারপরে খাবার খেতে হবে।